বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনে সৌদি আরব সফরে আজ জেদ্দায় পৌঁছবেন। ভারত সফররত মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স আজ জয়পুরে বিভিন্ন কর্মসূচি রয়েছে। গতকাল তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে মিলিত হন। পোপ ফ্রান্সিসের প্রয়াণে ভারত সরকার 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনের কথা ঘোষণা করেছে। বিশ্ব নেতৃবৃন্দ পোপের প্রয়াণে শোক প্রকাশ করেছেন। এক দেশ এক নির্বাচন নিয়ে যৌথ সংসদীয় কমিটি জেপিসি আজ বৈঠকে বসতে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লির এনএসসি কমপ্লেক্সে সেভ আর্থ বা বসুন্ধরা বাঁচাও সম্মেলনের উদ্বোধন করবেন। ট্রাম্প প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে কয়েকশো কোটি ডলারের অনুদান বন্ধ করে দেওয়ার প্রতিবাদে ওই বিশ্ববিদ্যালয় ফেডারেল আদালতে মামলা দায়ের করেছে। আইপিএল ক্রিকেটে আজ লখনৌ সুপার জায়ান্টস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। ইডেনে গত সন্ধ্যায় গুজরাট টাইটান্স 39 রানে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সৌদি আরব সফরে আজ শুরু হচ্ছে। 2016 এবং 2019 পর এই নিয়ে তৃতীয়বার দ্বিপাক্ষিক সফরে সৌদি আরবে যাচ্ছেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী আজ জেদ্দায় পৌঁছবেন। 40 বছরেরও বেশি সময় পর সৌদি আরবের বাণিজ্যিক হাবে কোনো ভারতীয় নেতা এই প্রথমবার সফর করবেন। সফরকালে প্রধানমন্ত্রী একটি কারখানা পরিদর্শন করবেন, কথা বলবেন সেখানে কর্মরত ভারতীয় শ্রমিকদের সঙ্গে। দুদেশের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্কের মধ্যেই এই উচ্চ পর্যায়ের সফর। সাম্প্রতিক সময়ে সৌদি আরবে ভারতের বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়ে 2023 সালের আগস্ট মাসে প্রায় 300 কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। টেলিকমিউনিকেশন, তথ্য প্রযুক্তি, অর্থনৈতিক পরিষেবা, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ফার্মাসিউটিক্যাল, পরামর্শ সংক্রান্ত পরিষেবা সহ একাধিক ক্ষেত্রে এই বিনিয়োগ করা হয়েছে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, অর্থনৈতিক সহযোগিতা ছাড়াও সাংস্কৃতিক ক্ষেত্রেও দুদেশের মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠেছে। সে দেশের 2030 সালের পরিকল্পনা অনুযায়ী দ্বিপাক্ষিক সাংস্কৃতিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। ভারত সফররত মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স এখন জয়পুরে। গত রাতে তিনি নতুন দিল্লি থেকে সেখানে পৌঁছন। জয়পুরে ভ্যান্স থাকবেন 3 দিন। সঙ্গে থাকবেন তার স্ত্রী, ভারতীয় বংশোদ্ভূত উষা ভ্যান্স এবং 3 সন্তান। মার্কিন প্রশাসনের পদস্থ আধিকারিকরাও মার্কিন উপরাষ্ট্রপতির সফর সঙ্গী হয়েছেন। জয়পুরে জেডি ভ্যান্সের বেশ কিছু কর্মসূচি রয়েছে। আজ সকালে তিনি ঐতিহাসিক আমের দুর্গ পরিদর্শন করবেন। বিকেলে তিনি ভারত মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক এক সম্মেলনেও যোগ দেবেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ভারত সফররত মার্কিন উপরাষ্ট্রপতির সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সন্ধ্যায় সস্ত্রীক ভ্যান্সের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন শ্রী মোদী। উল্লেখ্য, মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্সের এই প্রথম ভারত সফর। দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনার সুযোগ তৈরি করে দেবে এই সফর। গত 13 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী মোদীর আমেরিকা সফরের সময় যৌথ বিবৃতিতে জানানো হয়েছিল, দুপক্ষ পারস্পরিক স্বার্থে আঞ্চলিক ও আন্তর্জাতিক অগ্রগতির বিষয়ে মতবিনিময় করবেন। অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, মানুষে মানুষের যোগাযোগ সহ বিভিন্ন বিষয়ে দুদেশের মধ্যে সুসংগত কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক বর্তমান। উল্লেখ্য, মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স 4 দিনের সফরে গতকাল নতুন দিল্লি পৌঁছন। ভারত সরকার পোপ ফ্রান্সিসের প্রয়াণে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনের কথা ঘোষণা করেছে। আজ ও আগামীকাল পালিত হবে 2 দিনের শোক। এছাড়া পোপের শেষকৃত্যের দিন ও রাষ্ট্রীয় শোক পালন করা হবে। রাষ্ট্রীয় শোকের দিনগুলিতে দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সব রকমের সরকারি বিনোদনমূলক অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। আগেই জানানো হয়েছে, দীর্ঘ রোগ ভোগের পর পোপ ফ্রান্সিস গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 88 বছর। 2013 সালে ষোড়শ বেনেডিক্টের অবসর গ্রহণের পর পোপ ফ্রান্সিস দায়িত্বভার গ্রহণ করেন। এরই মধ্যে শোক জ্ঞাপন ও প্রার্থনার জন্য শুরু হয়েছে 9 দিনের শোক নোভেন্ডালস। পোপের মৃত্যুর পর চতুর্থ ও ষষ্ঠ দিনের মধ্যে ভ্যাটিকানের রীতি মেনে তাকে সমাহিত করা হবে। জনসাধারণের শ্রদ্ধা প্রদর্শনের জন্য পোপের দেহ শায়িত রাখা হবে সেন্ট পিটার ব্যাসিলিকায়। শেষকৃত্য সম্পন্ন হওয়ার 2 থেকে 3 সপ্তাহের মধ্যে সিস্টিন চ্যাপেল কনক্লেভের মধ্যে দিয়ে কার্ডিনালদের কলেজ নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে। পোপ ফ্রান্সিসের প্রয়াণে বিশ্ব নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোপ ফ্রান্সিসের প্রয়াণে শোক প্রকাশ করেছেন এবং বিশ্ব ক্যাথলিক সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানিয়েছেন। সামাজিক মাধ্যম পোস্টে শ্রী মোদী বলেছেন, পোপ ফ্রান্সিস বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে সহানুভূতি, নম্রতা এবং আধ্যাত্মিক সাহসের আলোকবর্তিকা হিসেবে সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন দের লিয়ে পোপ ফ্রান্সিসকে মানবতার প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস বলেন, ক্যাথলিক চার্চের পাশাপাশি গোটা বিশ্ব আজ দুর্বল মানুষদের এক সমর্থক, উষ্ণ হৃদয়ের এক ব্যক্তিকে হারালো। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার শোক বার্তায় বলেন, সকলের জন্য সমান পৃথিবী গড়ে তুলতে পোপ ফ্রান্সিস অক্লান্ত পরিশ্রম করেছেন। ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো এবং ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও পোপের প্রয়াণে গভীর দুঃখ প্রকাশ করেছেন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডা লিভার বা যকৃতের স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, নিয়মিত ব্যবধানে যকৃৎ পরীক্ষা করার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে। लिवर की प्रॉब्लम रिवर्स से देखा तो रिवर्स हो सकती है। आप अपने जीवन शैली में बदलाव लाएंगे तो लिवर का ऑटोमेटिकली हीलिंग हो जाती है, और अगर हम जीवन में गड़बड़ रखेंगे तो ये ऑटोमेटिकली बिगड़ जाएगा। तो हमें जानना है कि हम खड़े कहाँ हैं, कितना बिगड़ा कितना ठीक है तो इसे और ठीक कैसे रखना है, गड़बड़ है तो हम वापस कैसे जा सकते हैं। तो इसका आत्मनिर्भर करने का ये कैंप एक जरिया है। নতুন দিল্লিতে গতকাল স্বাস্থ্য মন্ত্রক আয়োজিত যকৃতের স্বাস্থ্য সংক্রান্ত এক শিবিরে তিনি বলেন, লিভার ভালো না থাকলে শারীরিক সমস্যা তৈরি হয়। দুর্বল যকৃৎ হৃদরোগ, মধুমেহ, উচ্চ রক্তচাপ এমনকি ক্যান্সারের কারণ হতে পারে। এই প্রসঙ্গে তিনি ফ্যাটি লিভারের উচ্চ ঝুঁকির উল্লেখ করে বলেন, এই রোগ প্রতিরোধ করা সম্ভব, এমনকি স্বাস্থ্যকর জীবনযাপন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের মধ্যে দিয়ে তা সম্পূর্ণ পরিবর্তিত করা যেতে পারে। দক্ষতা উন্নয়ন দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী শিল্পের প্রয়োজনে দক্ষতা অনুশীলনকে যুক্ত করতে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আর্জি জানিয়েছেন। গতকাল গান্ধীনগরে পণ্ডিত দীনদয়াল এনার্জি ইউনিভার্সিটির এনএসডিসি পিডিইউ উৎকর্ষ কেন্দ্রের উদ্বোধন করে তার ভাষণে সেমিকন্ডাক্টর উৎপাদন, পুনর্নবীকরণযোগ্য শক্তি ও স্মার্ট প্রযুক্তির মতো উদীয়মান ক্ষেত্রের জন্য দেশের যুব সমাজকে প্রস্তুত করার বিষয়টির উপর আলোকপাত করেন। यहाँ कुछ वर्कफोर्स हमें बनानी पड़ेगी। सेमीकंडक्टर इंडिया के लिए एक नया इन्वेस्टमेंट है और सिर्फ इसलिए संभव हो रहा है क्योंकि टॉप से एक पुश है। जब आप सेमीकंडक्टर इंडस्ट्री को बढ़ावा देंगे तभी हमारे यहाँ डेटा सेंटर स्थापित हो पाएंगे। हमारे यहाँ जो ऑटोमोटिव इंडस्ट्री है उसको नए इनोवेशन के साथ उनको जोड़ पाएंगे। तो देश को आत्मनिर्भर बनाने के लिए, मेक इन इंडिया के ड्रीम को अचीव करने के लिए, विकसित भारत के सपने को पूरा करने के लिए ये अनिवार्य है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 27 এপ্রিল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 121তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গে এবং www.newsonair.com ওয়েবসাইটেও মোবাইল অ্যাপে বেলা 11টা থেকে মন কি বাত শোনা যাবে। এআইআর, ডিডি নিউজ, প্রধানমন্ত্রী কার্যালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে তা শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। এক দেশ এক নির্বাচন নিয়ে যৌথ সংসদীয় কমিটি জেপিসি আজ বৈঠকে বসতে চলেছে। প্রথম অধিবেশনে থাকবে সুপ্রিম কোর্টের ভূতপূর্ব বিচারপতি হেমন্ত গুপ্তার সঙ্গে আলোচনা পর্ব। এরপর জম্মু কাশ্মীর হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এস এন ঝার সঙ্গে সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হবে। অধিবেশনে 21তম আইন কমিশনের চেয়ারম্যান সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বিএস চৌহান উপস্থিত থাকবেন। তৃতীয় তথা শেষ অধিবেশনে রাজ্যসভার সাংসদ ও প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভির সঙ্গে যোগ দেবেন জেপিসির সদস্যরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লির এনএএসসি কমপ্লেক্সে সেভ আর্থ বা বসুন্ধরা বাঁচাও সম্মেলনের উদ্বোধন করবেন। পরিবেশ রক্ষায় বাঁশের সম্ভাবনা এবং অর্থনৈতিক বৃদ্ধিকে ত্বরান্বিত করার উপায় উদ্ভাবন নিয়ে সম্মেলনে আলোচনা হবে। পরিবেশ ও সুস্থায়ী উন্নয়নে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী টাস্কফোর্সের চেয়ারম্যান পাশা প্যাটেল বলেছেন, শ্রী শাহ লাটুরের ফোনিক্স ফাউন্ডেশন সংস্থা ও ইন্ডিয়ান চেম্বার অব ফুড অ্যান্ড এগ্রিকালচারের যৌথ সহযোগিতায় আয়োজিত এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে 1200 প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেওয়ার কথা। কেন্দ্রীয় সড়ক ও মহাসড়ক দপ্তরের মন্ত্রী নীতিন গডকরি, পরিবেশ মন্ত্রী ভূপেন যাদবের এই সম্মেলনে বিভিন্ন অধিবেশনে বক্তব্য রাখার কথা। পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন যোগ্য অযোগ্য শিক্ষকদের তালিকা আর প্রকাশ করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। এসএসসি ভবনের সামনে চাকরিহারাদের বিক্ষোভ অবস্থানের মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার গতকাল রাত 12টা 15 নাগাদ এক বিজ্ঞপ্তি জারি করে বলেন, তারা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবেন। এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ মতো যারা বেতন পাচ্ছেন তারা একইভাবে বেতন পাবেন। এদিকে পশ্চিমবঙ্গ সরকারের পর সরাসরি সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানায় বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উল্লেখ করেছেন। অন্যদিকে এসএসসি ও শিক্ষামন্ত্রী সরকারের অবস্থান স্পষ্ট করে দেওয়ার পর গতকাল রাতভর এসএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখান চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। যতক্ষণ না তালিকা প্রকাশ করা হচ্ছে ততক্ষণ সেখান থেকে সরবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। ট্রাম্প প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে কয়েকশো কোটি ডলারের অনুদান বন্ধ করে দেওয়ার প্রতিবাদে ওই বিশ্ববিদ্যালয় ফেডারেল আদালতে মামলা দায়ের করেছে। সম্প্রতি ট্রাম্প প্রশাসন বিশ্ববন্দিত হার্ভার্ডের কয়েকটি দাবি সম্বলিত যে নির্দেশিকা পাঠায় তা সরাসরি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খারিজ করে দিয়েছে। ইডেনে গত সন্ধ্যায় আইপিএল ক্রিকেটের ম্যাচে গুজরাট টাইটান্স 39 রানে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিয়েছে। জয়ের জন্য 199 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে 8 উইকেটে 159 রানে নাইট রাইডার্সের ইনিংস শেষ হয়ে যায়। আইপিএল ক্রিকেটে আজ লখনৌ সুপার জায়ান্টস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবেন। লখনৌয়ের একানা স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনে সৌদি আরব সফরে আজ জেড্ডায় পৌঁছবেন। ভারত সফররত মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্সের আজ জয়পুরে বিভিন্ন কর্মসূচি রয়েছে। গতকাল তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলিত হন। পোপ ফ্রান্সিসের প্রয়াণে ভারত সরকার 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনের কথা ঘোষণা করেছে। বিশ্ব নেতৃবৃন্দ পোপের প্রয়াণে শোক প্রকাশ করেছেন। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।